আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একাদশ শ্রেণী ভর্তি অর্থাৎ কলেজ ভর্তি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা একাদশ শ্রেণী ভর্তি অর্থাৎ কলেজ ভর্তিতে একটু সংশয়ের মধ্যে আছো, অলরেডি চতুর্থ ধাপের আবেদনের সময়সীমা চলে আসছে, যে কত তারিখ থেকে কত তারিখ, এবং কি সশরীরে যে চূড়ান্ত ভর্তিটা হওয়ার যে কলেজে, সেটারও কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে আজকে পর্যন্ত। তো এই সকল বিষয় নিয়ে যারা এখনো পর্যন্ত বুঝতেছো না এবং কি কি করবা না করবা বুঝতেছো না, তারা এই ভিডিওটা অন্তত একটু সম্পূর্ণটা দেখবা, তাহলে তুমি তোমার আসলে দিশাটা পেয়ে যাবে আসলে তোমার এখন কি করণীয় এবং কি করা দরকার। তো আজকে ফার্স্টে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আজকে অর্থাৎ 7 তারিখ, আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির যে চূড়ান্ত ভর্তিটা, সেটা লাস্ট ডেট। এটা গতকালকে বাড়িয়েছে, আজকে পর্যন্ত করা হয়েছে। তোমরা যারা এখনো চূড়ান্ত ভর্তিটা হওনি, কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তিটা হয়ে যাও। কি কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, এই নিয়ে ভিডিও আছে আমাদের চ্যানেলে। চাইলে আমাকে একটু কমেন্টে জানাও, যদি না জানো তাহলে আমি ভিডিওটা তোমাদেরকে দিব। আর তারপরে তোমরা আজকের মধ্যে ভর্তিটা হয়ে যাবা। এখানে আমি এই নোটিশটা নিয়ে গতকালকে কথা বলেছি এবং আজকে একটু রিমাইন্ডার দিতে চাচ্ছি যে আসলে এই আজকের মধ্যে এখানে তোমাদেরকে চূড়ান্ত ভর্তিটা হতে হবে, যারা নিশ্চয়ন করেছো। ঠিক আছে, এখানে দেখো 7 তারিখ পর্যন্ত ভর্তিটা রয়েছে। এখন আর কিছু কথা বলবো, সেটা হলো যে অনেকে আছে যারা পছন্দের কলেজ পায়নি কিন্তু নিশ্চয়ন করে রেখেছে। এরকম নিয়ে অনেক শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে। তো এটা নিয়ে আসলে তারা কী করবে এখন বুঝতে পারতেছে না, কারণ এখন যদি ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে এখন তাদের কী করবে। আবার অনেকে আছে যে পছন্দের কলেজ পায়নি, অনেক দূরে কলেজ, এখন ভর্তি হয়ে গেছে, এখন তারা আসলে চতুর্থ ধাপের আবেদন করতে চাচ্ছে। এখন তারা কি করবে আসলে বুঝতেছে না। এটা আমিও বুঝতেছি, আসলে তৃতীয় ধাপ পর্যন্ত ছিল, এখন চতুর্থ ধাপ দেয় না দেয় সেটা আসলে নিশ্চয়তা ছিল না, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হয়ে গেছে অনেকে, আবার অনেকে দ্বিধাদ্বন্দ্বের কারণে ভর্তি হয়নি, অনেকে সমস্যার কারণে ভর্তি হতে পারেনি, অনেকে কলেজ পায়নি। তো এই যে বিষয়গুলো, সেটা কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে এখন খুবই টেনশনে রাখছে। তো যাই হোক, এখন আমরা যে সময়টা, এখন আজকের দিনটা, যারা কলেজ পছন্দের কলেজ এবং কি সুবিধাজনক কলেজটা পেয়েছো, তোমরা কলেজে ভর্তি হয়ে যাও, অথবা মোটামুটি যে চলে কলেজ, সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো আমি বলবো যে যারা ভর্তি হওয়ার কলেজটা পেয়েছো, মোটামুটি সমস্যা নাই, যে ভর্তি হলে পরবর্তীতে দরকার হয় তুমি এখান থেকে শিফট হয়ে যেতে পারবা, তাহলে তুমি আসলে ভর্তিটা হয়ে যাও, আমি এটা বলবো। এবং আজকের মধ্যে হয়ে যাও, আর আজকের মধ্যে না হলে তোমাদেরকে আবার চতুর্থ ধাপের জন্য আবার আবেদন করতে হবে। আরেকটা বিষয় আমি মাঝখান থেকে একটু বলতে চাই, অনেকে চতুর্থ ধাপের যে আবেদনের যে নোটিশটা, সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে আসলে এটা কি সত্যি না মিথ্যা। তো তাদেরকে বলছি, তোমরা যেখানে আবেদন করেছিলে কলেজ ভর্তির, সেটা এই ওয়েবসাইটটা xiclassadmission.gov.bd। এই ওয়েবসাইটে আসবা, আসার পরে বোর্ড বিজ্ঞপ্তিতে যাবা। বোর্ড বিজ্ঞপ্তিতে গেলে, এটা আমি ওই সময় ভিডিওতে বলেছিলাম যে আসলে এটা এখনও পর্যন্ত দেখাচ্ছে না, কীভাবে ডাউনলোড করতে হবে আমি এটাও দেখিয়ে দিয়েছিলাম, এবং কি অলরেডি এটা দেখো চলে আসছে কিন্তু, হ্যাঁ, এক্সে ক্লাস অ্যাডমিশন। আশা করি এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এটাতে জাস্ট ক্লিক করবা, আমি ক্লিকটা করে তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ওপেনে দিবা। তো তুমি তোমার মোবাইল ল্যাপটপ যা ইচ্ছা তা দিয়ে তুমি দেখতে পারো। আমরা এখান থেকে এটা ওপেন করছি। হ্যাঁ, অনেকে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেই কারণে আমি একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে তোমাদের যে একাদশ শ্রেণীর ভর্তির বিষয়টা, সেটা হলো যে চতুর্থ ধাপের আবেদন নিয়ে যদি আমি এখন একটু কথা বলি। এখানে দেখো চতুর্থ ধাপের আবেদনের যে সময়টা, সেটা যে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। এখন এই 11 তারিখ থেকে এই 14 তারিখের মধ্যে তোমাদেরকে চতুর্থ ধাপের আবেদনটা করতে হবে। কারা করবে, ঠিক আছে, কারা করবে? যারা কোনো কলেজ পায়নি, এই পর্যন্ত আবেদন করেছে কিন্তু কোনো কলেজ পায়নি, তারা আবেদনটা করবে। এবং যারা কলেজ একটা পেয়েছে কিন্তু নিশ্চয়ন করেনি, তারা আবেদন করবে। আর অনেকে আছে নিশ্চয়ন করেছে, এখনও পর্যন্ত ভর্তি হয়নি। যদি তোমরা ভর্তি না হয়ে থাকো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। এগুলোই আবার রিপিটেড তোমরা আবার কমেন্টে মেসেজ করো, ঠিক আছে? কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝো। আমি আবারও বলছি, যারা কোনো কলেজ পায়নি, আবেদন করেছে কলেজ পায়নি, তারা আবেদন করবে। যারা একবারও আবেদন করেনি এবং কি তো কলেজও পাওয়ার কোনো কথা না, তো তারা এখানে আবেদনটা করতে পারবে। এবং যারা নিশ্চয়ন করেছে, এখনও পর্যন্ত ভর্তি হয়নি, তারাও এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো নিশ্চয়ন করেছো, ভর্তির ডেট তো আজকে, তো আজকে যদি তুমি না হও সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারবে। আর আজকে যদি ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারবে না। এখানে একটা কথা হচ্ছে যে আমাকে এখন যে আমি নিশ্চয়ন করেছি, নিশ্চয়ন যে করে ফেলেছি, এখন কি আমি ভর্তিটা আবেদনটা করতে পারবো কিনা? তুমি যদি আজকের মধ্যে ভর্তি না হও, সেক্ষেত্রে তোমার এটা অটোমেটিকলি তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? শিক্ষা যারা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তো তোমার নিশ্চয়নটা চলে গেছে না, তো তাদের লিস্ট থেকে তোমার নামটা বাদ যাবে।
ইনকেস ধরো তোমার নামটা বাদ গেল না, তুমি আবেদন করতে পারছো না, এরকম সমস্যা এর আগেও হয়েছে, সে কারণে আমি বলে দিচ্ছি আগে আগে। ধরো তোমার হচ্ছে তুমি আবেদন মানে নিশ্চয়টা করেছো কিন্তু ভর্তি হওনি, যে এটা আজকের মধ্যে হওয়ার কথা, হওনি, তখন তোমাকে হচ্ছে ওই কলেজে অথবা বোর্ডে গিয়ে তোমাকে হচ্ছে এই নিশ্চয়নটা বাতিল করতে হবে, আজকে না কালকে, ঠিক আছে? কালকে গিয়ে তোমাকে হচ্ছে বাতিল করতে হবে, কালকে বা হচ্ছে 11 তারিখে যেতে পারো, গিয়ে হচ্ছে তুমি হচ্ছে যদি মনে করো যে আবেদনটা করতে পারছো না তখন আর কি, হ্যাঁ, গিয়ে হচ্ছে তুমি নিশ্চয়নটা বাতিল করবা, করার পরে তুমি এখানে আবেদনটা করতে পারবা, ঠিক আছে? তবে এখানে একটা বিষয় আমি তোমাকে একটু হচ্ছে মাথায় রাখার জন্য বলবো, সেটা হলো যে তুমি যে ভর্তিটা বাতিল করতেছো, তুমি দেখবা এখনই, আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা নিয়ে হচ্ছে অনেকেই হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আছে বিষয়টা নিয়ে। তো আমি একটু এখান থেকে আছে না, তোমরা হচ্ছে কলেজগুলো যে তুমি যে কলেজটাতে হচ্ছে নিশ্চয়ন করেছো, অবশ্যই মোটামুটি পছন্দের দেখে বা একদম মনে করো যে না পারতে হচ্ছে তুমি এটা নিশ্চয়নটা করেছো, ঠিক আছে? তো এটা তো একটা শেষ সম্বল হিসাবে নিশ্চয়নটা করে রেখেছিল, আর যে কোনো যেন রিস্ক না থাকে। তো তুমি যে এই রিস্কটা যে এখন একদম ভর্তিটা না হয়ে যে তুমি এটাকে ক্যান্সেল করবা, করার আগে তোমাকে ভাবতে হবে যে আমি কোন কলেজটাতে টার্গেট করব, যে এই কলেজে আমার টার্গেট, আমি এই কলেজগুলোতে হচ্ছে ভর্তি হতে পারবো, সেই কলেজগুলো তুমি একটু এখান থেকে এই যে কলেজ ওভারভিউতে গিয়ে তোমার হচ্ছে কলেজগুলো তুমি দেখে নিবা, যে এখান থেকে বোর্ড, জেলা, এগুলো দিয়ে থানা, এখানে কলেজ দিয়ে তুমি হচ্ছে এখান থেকে দেখে নিবা, এখানে ফিল আপ করে দেখে নিবা যে মানে যে কলেজটা কোন বোর্ডে আছে, কোন জেলাতে আছে, কোন থানাতে আছে কলেজের, এখান থেকে গিয়ে তুমি হচ্ছে এখান থেকে দেখে নিবা যে তোমার ওই কলেজের সিট কতগুলো আছে, ওই কলেজে তুমি কি আসলে চান্স পাওয়ার মতো যোগ্য কিনা, যারা ওই কলেজে পড়াশোনা করতেছে বা যারা এই পর্যন্ত ভর্তি হয়েছে তাদের কাছ থেকে একটু ইনফরমেশন নিবা যে আসলে আমার এই রেজাল্টে আমি কি ওই কলেজে ভর্তি হতে পারবো কিনা, তাহলে তুমি এই রিস্কটা নিবা। অযথা তুমি হচ্ছে ভর্তিটাও হইলে না, এখানে আবার তুমি হচ্ছে চতুর্থ ধাপের আবেদন করলা, দেখা গেল যে তুমি আবারও মনের মতো কলেজ পাইলে না, তার থেকে আরও দূরের অথবা তার থেকে আরও মানে খারাপ একটা কলেজ তুমি পাইছো, তখন আসলে তোমার কি হবে? আমি এই বিষয়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি তোমরা বুঝবা এবং কি খুব ভেবেচিন্তে এই ডিসিশনটা নিবা, এবং কলেজের যে নির্বাচনটা কিভাবে করবা সেটা নিয়ে ভিডিও আমি তোমাদেরকে দিব, যে আসলে কিভাবে সঠিক উপায়ে, হ্যাঁ, যে 5টা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 10টা কলেজ সিলেকশনের কথা বলা হয়েছে, এই কলেজটা তুমি কিভাবে সিলেকশন করলে তুমি তোমার মনের মতো কলেজ প্লাস হচ্ছে তোমার সুবিধাজনক কলেজগুলো তুমি পেতে পারো, ঠিক আছে? এটা নিয়ে ভিডিও আসবে, তোমরা একটু ধৈর্য ধরো, এবং আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো এবং কি তোমাদের আশা করি অনেকগুলো প্রশ্নের সমাধান ইনশাল্লাহ দিয়েছি। আরও কিছু আমি প্রশ্ন লিখে রেখেছিলাম, সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আস্তে আস্তে ভিডিও দিব। তো ভিডিওটা হচ্ছে এই নিউজটা দেওয়ার ছিল যে আজকের মধ্যে যারা মোটামুটি পছন্দের কলেজটা পেয়েছো অথবা মোটামুটি একটু সুবিধাজনক হয়, এবং কি আমি যে এখন যে বললাম যে যদি আমি ওইটা ক্যান্সেল করি আমার দেখা যাবে যে আরও খারাপ কলেজে পড়তে পারে, আর যে কলেজে আমি হচ্ছে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজের সিটও নেই, ওই কলেজের যোগ্যতাও আমার নাই, তাহলে তুমি আসলে ভর্তিটা যেটা নিশ্চয়ন করেছো সেটাতে ভর্তি আজকের মধ্যে হয়ে যাও, না হলে কিন্তু আর ভর্তি হতে পারবা না, ঠিক আছে? আর আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো পরবর্তী ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ, যে অনেকে কোটাতে হচ্ছে আবেদনটা করেছো এবং কি আরও কয়েকটা প্রশ্ন আমি লিখেছি, তো সেটা নিয়ে হচ্ছে পরবর্তী ভিডিওতে কথা বলবো, কারণ একটা ভিডিওতে এতগুলা বিষয় হলে মানে মাথাটা গুলাই যাবে, যার কারণে আস্তে আস্তে তোমাদেরকে দিব। তোমরা একটু কানেক্ট থাকবে আমাদের সাথে, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।